জীবন, আমি তোমার জীবন। জাফর ইকবাল। জাফর ইকবাল অসময়ে চলে যাওয়া চিরসবুজ নায়ক, খাঁটি অভিনয় গড়ে রোমান্টিক ফ্ল্যাট দুই ভাষণের অভিনয়ের যাক অভিনেতা, তাকে আমরা অকালে হারিয়েছি। নিজের বোহেমিয়ান জগৎটা যদি বাদ দিয়ে সিরিয়াসলি ক্যারিয়ার নিয়ে আরো ভাবত, তবে তার কাছ থেকে আমরা আর অনেক স্মরণীয় কাজ পেতে পারতাম। নায়ক হলে সিরিয়াসলি নায়কের ইমেজ নিয়েই ভাবতে হয়, জাফর তা করেনি। ব্যক্তিগত জীবনে না পাওয়াকে নায়কের সাথে মিলিয়ে ফেলেছিল। এটা আর কেউ করুক তা চাই না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সালমান শাহ আমাদের টলিউডি ছবির জগতে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা ছিল। সালমান শাহ বেসিক স্মার্টনেস, অপ্রতিদ্বন্দ্বী অভিনয় দক্ষতা, ফ্যাশন আইকন হয়ে ওঠা, এই গুণগুলো তার মধ্যে ছিল বিরলভাবে। লিজেন্ডারি এ তারকা মাত্র ৩ বছরের ক্যারিয়ারে সিনেমা জগৎকে বিভিন্ন ক্যাটাগরির ২৮টি ছবিতে সমৃদ্ধ করে অবশেষে ১৯৯৬ সালে আমাদের কাঁদিয়ে চরিত্রমান হতে পারত আমাদের ২০ থেকে ২১ শতকে উত্থানের সবচেয়ে বড় বিপ্লবী নাম, যার হাত ধরে অভিনয় সমৃদ্ধ ছবির চর্চা, ফ্যাশনেবল স্টাইল চালু থাকত। নতুন নায়ক এলে সালমানের থেকে আপডেটেড হওয়ার চিন্তা করত, সেখানে আরেকটা প্রতিযোগিতার আভাস মিলত। সালমান আমাদের নতুনত্ব শেখানোর একটা বিরল উদাহরণ হতে পারত। জসিম অনেক দিয়েছে আমাদের লিজেন্ড। তার আরো দেওয়ার ছিল অ্যাকশন ছবির জগতে, তার দরকার আরো কিছুদিন ছিল। তাকে দেখে ভবিষ্যতের অ্যাকশন হিরোরা নিজেদের তৈরি করার বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকত। প্রথম দিকে খলনায়ক, তারপর নায়ক, দুই মাধ্যমেই নিজের অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা দেখিয়েছেন। তার মতো কেউ হতে চাইলে বা তাকে অনুসরণ করতে চাইলে অবশ্যই এ দুটি গুণের চর্চা তারা করত। অভিনেতা সোহেল চৌধুরী সব ধরনের ছবিতে মানিয়ে যেত। রোমান্টিকে, ফ্যামিলি ড্রামায়, অ্যাকশনে মানিয়ে যেত। প্রেমের প্রতিদান, হিংসার আগুন, খুনের বদলা, এগুলো তার উদাহরণ। সোহেল থাকতে অ্যাকশন আইকন হিসেবে আরো একজন নায়ককে আমরা পেতাম। তার প্রতিভা আরো অনেক দিতে পারত টলিউডকে, অন্তত সোহেল দিকে জুটি আরো অনেক স্মরণীয় ছবি দিতে পারত। মান্না জসিমের মতো অনেক দিয়েছে, অথচ আফসোসটা দীর্ঘ। কেন মান্না আরো অনেক দিন থাকবে না? সালমানের অকালের মৃত্যুর পর টলিউডি নেতৃত্বে নিজের ও সহকর্মীদের ক্যারিয়ার সমান তালে এগিয়ে নেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সে। মান্না থাকলেই অ্যাকশন ছবির জগৎটা আজও তখনকার মতো থাকত। এফডিসি ভিত্তিক নেতৃত্বের শূন্যতা আজ এত খারাপ অবস্থায় আসত না। এক নায়ক তত্ত্ব প্রতিষ্ঠিত হতো না। মান্নার অকাল মৃত্যু অনেকগুলো ক্ষতি একসাথে করেছে। তার অভাবটা গভীর। এই ৫ নায়কের ভিন্ন ভিন্ন আবেদন এবং অকালে তাদেরকে হারানোটা টলিউডকে আফসোসের মধ্যে রাখবে।